আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একজন রুহানি চিকিৎসক হতে হলে কি কি বিষয় মেনে চলতে হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুদাব্বির বা আমিল হতে গেলে বা রুহানি চিকিৎসক হতে হলে একজন লোককে কতগুলো জিনিস মেনে চলতে হয়, কতগুলো আমল সব সময় করে যেতে হয়। তার মধ্যে এক হচ্ছে হালাল খাদ্য খেতে হবে, কারণ হারাম খেলে দোয়া কবুল হয় না, আল্লাহ দোয়া কবুল করেন না। তাই সব সময় হালাল খাওয়ার চেষ্টা করতে হবে। 2, 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালার সাথে আদায় করতে হবে। তাকবীরওয়ালা বলতে আল্লাহু আকবর বলার সাথে সাথে ইমাম আল্লাহু আকবর বলার সাথে সাথে নিয়ত বাঁধতে হবে, মানে প্রথম রাকাতে শামিল হতে হবে। 2, সব ধরনের কবিরা সগিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 4, বেশি বেশি তাহাজ্জুদ আদায় করতে হবে। 5, শেষ রাত্রে উঠে দোয়া করতে হবে। 6, একজন আমিল ব্যক্তিকে সবসময় সহি দরুদ পাঠ করতে হবে। 7, ইস্তেগফার আদায় করতে হবে, ইস্তেগফার করতে হবে, হাঁটতে চলতে ফিরতে ইস্তেগফার করতে হবে। 8, যত মাসনুন দোয়া আছে সবগুলো আদায় করতে হবে, মাসনুন দোয়া। 9 হচ্ছে আপনার দিলের হেফাজত করতে হবে। দিলের হেফাজত বলতে কুফর শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এগুলো মেনে চলতে হবে। 10, অনর্থকতা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে। এগুলো যদি মেনে চলা সম্ভব হয় তাহলে একজন রুহানি আমিল চিকিৎসক, একজন মুদাব্বির, তার ইনশাআল্লাহ সব কাজে এগিয়ে যাবে। আপনারা যদি আমার চ্যানেলটি প্রথম দেখতেছেন তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।